আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ গাইস, সবাই আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক অনেক বেশি ভালো আছি। তো আসলে আমার পরীক্ষা থাকার কারণে আমি প্রত্যেকদিন ব্লগগুলো আসলেও দিতে পারতেছি না, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো কালকে আমার পরীক্ষা আছে, তবুও আজকে রাতে আমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ খেলা আছে, তো যার ফলে আমরা আজকে চলে আসি টার্ফে খেলার জন্য। হ্যাঁ, আমরা আজকে আসি এই টার্ফে খেলার জন্য। এটা হচ্ছে অনেক সুন্দর একটি টার্ফ। তো আমাদের সব প্লেয়াররা আসতেছে, আমি আর আমার এই তো এখানে গৌরবদা, আমরা দুই ভাই চলে আসছি একসাথে। তো আমাদের আরও প্লেয়াররা আসতেছে, তো দেখাবো কিছুক্ষণ পর। খেলা শুরু হচ্ছে, শুরুর মিনিট চলছে। কর্নার হচ্ছে, গোলকিপার রাফি, আমাদের গোলকিপার রাফি বল দিয়েছে আমাদের আনাসের পায়ে। এখন বল আছে, রিসিভ করতে পারলো না, ওইখানে দাঁড়িয়ে থাকা পারভেজ। আনাসের পায়ে বল, ক্যাপায়েত এগিয়ে যাচ্ছে, গোলকিপারের হাতে ক্ষুদ্র একটা প্রচেষ্টা। স্বপনের পায়ে বল, ক্যাপায়েতের পায়ে বল, পারভেজের হেড। আরেকটা গোলের চান্স ছিল এখানে, ক্রিয়েট হয়েছিল, কিন্তু কিছু করতে পারেনি এগেইনস্ট টিমের প্লেয়ার 9 নাম্বার জার্সিধারিত প্লেয়ার ইমন। আনাসের পায়ে প্লেয়ার, দেখা যাক কাকে দেওয়া যায়। আনা প্লেয়ার খুঁজছে, হয়তো গৌরবকে দিবেন, স্বপনকে দিলেন, কিন্তু সেখান থেকে মিস পাস হয়ে বিপক্ষ টিমের প্লেয়ারের কাছে বল। আনাসের পায়ে বল, 3 নাম্বার জার্সিধারিত প্লেয়ার, ডিফেন্ডার, গুড ডিফেন্ডিং মোহাম্মদ আবিদ কায়ের কাছ থেকে। পিছে প্লেয়ার আছে 6 নাম্বার গৌরবের পায়ে প্লেয়ার, কাউন্টার অ্যাটাক চেষ্টা, একদম গোল পোস্ট খালি। নিজামেরা কি করলেন। খেলোয়াড়ের পরিবর্তন, ইনজুরির জন্য মাঠ থেকে উঠে পড়লেন পারভেজ, তার বদলি দাঁড়িয়েছেন নামলেন গৌরবের প্রথম আক্রমণ হওয়ার চেষ্টা ছিল, এমনকি গোলকির হাতে বল। আবিদের পায়ে বল, আবিদ থেকে আনাস, মিস পাস, এমনকি দেখা যায় আক্রমণে ওঠার চেষ্টা, গোল কি হবে? হয়নি, এবারে যাত্রায় বেঁচে গেল আবিদ, পারভেজ, ক্যাপায়েতের টিম। ক্যাপায়েতের পায়ে বল, দেখা যাক ক্যাপায়েত কি করে। গৌরবের পায়ে বল, এমনকি গোল হওয়ার সম্ভাবনা ছিল, পোস্টে লেগে ভাগ্যের পরিক্রমায় কিছু হলো না। গৌরবের পায়ে বল, একটু করে আক্রমণের চেষ্টা, আবিদের পায়ে বল, গুড ক্লিন শিট। আবারও রাবির দলকে যাত্রায় তিনি বাঁচিয়ে দিলেন। রাবির পায়ে বল, রাবি থেকে ক্যাপায়েত, মিস পাস। ডিফেন্স চেক দে ম্যান ধর। স্বপনের পায়ে বল, এই পড়ে গেল। আচ্ছা কি মোটাই বসে গেছে, বস দেন। আবিদের পায়ে বল,
গোল পোস্টে লেগে বল। ও ক্যাপায়েতের মিস চান্স। What a chance. Good one, Kel. ডমিনেটিং করছে রাফি গৌরব স্বপনের টিম। শাবাশ, রাফির ক্লিন শিট, কিন্তু কার কাছে বল গেল? আনাসের আবিদের পায়ে বল, আবিদ থেকে আনাস, 1-2 মোমেন্ট, 1-2 মোমেন্ট। কর্নার, গৌরব থেকে স্বপন কুমার ত্রিপুরা শট নিলেন গোলকির হাতে। স্বপনের হাতে পায়ে বল, এখন আবার ব্লক হয়ে রাফির পায়ে। রাফির মাঝে কিছুটা তাড়াহুড়া দেখা যাচ্ছে, সময়ের সাথে সাথে সেটা হয়তো ঠিক হয়ে যাবে। এই দিক দিয়ে হালকা করে আক্রমণে ওঠার চেষ্টা আব্দুল্লাল নিজামের। গোলকির মধ্যে ব্যস্ত সময় পার করছেন জামালপুরের দামাল ছেলে আমাদের রাফি। হয়তো এই শর্ট পিচ থেকে আক্রমণে ওঠার চেষ্টা, কিন্তু গৌরবের পায়ে বল, সেখান থেকে আবিদ থেকে আব্দুল্লাল নিজামির পায়ে বল, নিজামি থেকে আবিদের পায়ে বল, এমনকি গৌরবের পায়ে বল, সুবর্ণ সুযোগ মিস হলো। আরেকটি গোলে এগিয়ে যাওয়ার উপক্রম ছিল। লাস্ট মুহূর্তে চলে আসছে আমরা খেলার। আনিসের পায়ে বল, আবিদের পায়ে বল, গোলকিপারের কাছে বল। আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ আপনাদেরকে জানিয়ে দিতে চাই স্বপন কুমার ত্রিপুরা। উইন জিতে গেল আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ স্বপন কুমার ত্রিপুরা। আমরা তার অনুমতি জানতে চাই। ভাই, আপনার অনুমতি বলুন। ভাইয়া আজকের অনুমতি জানতে চাই। ভিডিও কল ক্যাপাইতের জন্য আসুক। আমি আজকে আপনাদের মাঝ থেকে ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করে যাচ্ছি স্বপন কুমার ত্রিপুরাকে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।